আমরা গোপন সূত্রের মাধ্যমে রাজৌর থানা এলাকায় জানতে পারি যে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের 4 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সাথে ডাকাতির প্রস্তুতির জন্য যে সমস্ত সরঞ্জামাদি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদের 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 4 জনের মধ্যে 2 জনের বাড়ি আমাদের এই মাদারীপুর জেলা, একজনের বাড়ি গোপালগঞ্জ আর একজনের বাড়ি কুষ্টিয়া। এরা বিভিন্ন সময় এ ধরনের ডাকাতি করেছে, তাদের নামে পূর্ব মামলা রয়েছে এবং তারা খুব শীঘ্রই ওদের একটা প্ল্যান ছিল যে গতকালকে রাত্রে তারা একটি বাসায় ডাকাতি করবে। আমরা এই খবর পেয়ে প্রস্তুতি যখন গ্রহণ করি তখনই তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এরা আন্তঃজেলা ডাকাত দল এবং তারা এই বাংলাদেশের বিভিন্ন জেলায় ইতিপূর্বেও ডাকাতি করেছেন এবং ডাকাতি করে থাকেন। তাদের সুনির্দিষ্ট কোনো একটি জেলায় যে করে এমন না, অন্যান্য জেলায় তাদের বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে এবং মামলা আছে। ইতিমধ্যে তারা এসব মামলায় সংযুক্ত হয়ে এবং আসামি হয়ে জেলে গিয়েছে, জেল থেকে জামিনে আসছে, এগুলো তথ্য আমাদের কাছে আছে। এখানে কি ডাকাত দলের কোনো সর্দার আছে যার নেতৃত্বে ডাকাতি হয়? আচ্ছা, ডাকাত দলের সর্দার বলতে কি আছে, এখানে যিনি অন্য জেলা থেকে যারা আসছে তারাই মূলত লিড দিয়ে বিভিন্ন জেলা থেকে এসে একসাথে তারা এই কার্যক্রম গ্রহণ করে। আমরা আপাতত প্রাথমিক তদন্তে যেটুকু জানতে পেরেছি, যিনি কুষ্টিয়া থেকে এসেছে সেই এই দলটিকে লিড দিয়েছে, তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এ দলে আরও সদস্য আছে, আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, আমরা তদন্ত করছি এবং এর সাথে যারা আরও সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বিভিন্ন সময়ে মোটরসাইকেল একটা চোর চক্র আছে, এরা আন্তঃজেলা চক্র এবং বিভিন্ন জেলা থেকে তারা মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একটি তথ্য আসার পরিপ্রেক্ষিতে আমরা কাজ শুরু করি এবং আমাদের মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করার পাশাপাশি আমরা জানতে পারি যে আমাদের এই মাদারীপুর জেলার এই চোর দল সক্রিয়। এই সক্রিয় চোর দলের মধ্য থেকে আমরা অভিযান পরিচালনা করে ইতিমধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজনের বাড়ি, যদিও সে বর্তমানে মাদারীপুরে বসবাস করে, কিন্তু তার পূর্বে বাড়ি ছিল আমাদের নাটোর জেলা থেকে সে এখানে বসবাস করে। বাকি 2 জন আমাদের এই জেলারই সদস্য, 3 জন। আর আমরা এদের কাছ থেকে 5টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই চক্রের সাথে কি আরো কোনো লোক আছে? হ্যাঁ, এটি এটা আন্তঃজেলা চক্র, এর সাথে আরো অনেকে জড়িত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যাশা করি যে এর সাথে সংশ্লিষ্ট আরো যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে পারবো এবং আরো মোটরসাইকেল আমরা মনে করি, ধারণা করি যে এদের কাছে আছে, এদের হেফাজতে থাকতে পারে, আমরা সেগুলো উদ্ধার করি। তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করলেন এবং মোটরসাইকেল উদ্ধার করলেন কই থেকে? আচ্ছা, এই 5টি মোটরসাইকেল আমরা 5টি জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছি। তাদেরকেও আমরা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছি এই জেলার মধ্যে থেকে। ওরা এই মোটরসাইকেল কি প্রক্রিয়া বিক্রি করে বা ওরা কি করে এগুলো? আচ্ছা, এটা বিক্রি করা তারা চুরি করে নিয়ে এসে কাস্টমার থেকে, আর ওদের নিজস্ব চ্যানেলে কাস্টমার খুঁজে কম দামে মানুষ পায় তারপরে কিনে এবং বিক্রি যারা করছে এই ধরনের সাক্ষী, যারা কিনছে এই ধরনের সাক্ষীও আমাদের কাছে আছে। এই মোটরসাইকেল তো বাংলাদেশের রেজিস্ট্রেশন কিন্তু না, এগুলো তো দেখা যাচ্ছে চোরাই পথে আসা, বিদেশ ইন্ডিয়া থেকে অন্য জায়গা থেকে চোরাই পথে আসা। আচ্ছা, এই আমাদের কি এখানে লাইসেন্স করা ব্যক্তি এমন কোনো মোটরসাইকেল আছে কিনা? আমরা আপাতত এই বিষয়ে এখনো মন্তব্য করতে পারবো না, এই কারণে এগুলো আমরা বিআরটিতে লিখবো, সেসিস নাম্বার দিয়ে, ইঞ্জিন নাম্বার দিয়ে। তাহলে আমরা পরবর্তীতে বিআরটি আমাদেরকে জানালে যে এর কারণ আমি রেজিস্ট্রেশন করা আছে কিনা, তাহলে আমরা এর মালিকানা খুঁজে বের করতে পারবো, তারপরে মন্তব্য করা যাবে। কিন্তু আপাতত এগুলো চোরাই, এটা আমরা নিশ্চিত এবং আমরা বিআরটিতে লিখার পরে পরবর্তী বিষয়টা আপনাদেরকে জানাবো।